চলো দাদা, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। আর ওই জিনিসটা আমাকে জানাও। ওকে। তো ঘড়িতে এখন 1:37 মতো বাজে, আজকে 20 তারিখ মে মাসের। তো ফিরছি আর কি বাড়ির দিকে। এখান থেকে যাবো ফার্স্টে রাহুল কাকুর বাড়ি, এখান থেকে ডিক্যাথলন যাব, কিছু শপিং করবো রাহুল কাকুর জন্য, করে রাহুল কাকুর সাথে দেখা করব, করে কিছুক্ষণ থেকে বাড়ি যাব। সো চলো যাওয়া যাক। এটা আরেকবার বলছি, এটা হলো সুজিতদার গ্যারেজ, বাইক কিরায়। এখান থেকে সমস্ত রকম বাইক তোমরা রেন্টে নিতে পারো, ডেসক্রিপশানে তো অবশ্যই থাকবেই নাম্বার। চলো সুবিধা, টাটা। সো চলো যাওয়া যাক, দেখা হবে। আমি একটু ঘুরে যাচ্ছি, কারণ কি তোমাদের বলছি কারণটা। কালকে রাতেবেলা আমি আর অমিতদা একটা জায়গায় গিয়েছিলাম, একটু বসেছিলাম আর কি 11টার সময়, যখন এই পিভিআর মোড় দিয়ে ঢুকছিলাম এদিকে, মোড়ের মাথায় যা অ্যাক্সিডেন্ট দেখেছি কি বলবো, পুরো একটা ছেলে পুরো পিষে গেছে। তো আমি এখন কোনো ওই রাস্তা দিয়ে যাচ্ছি না, এখান থেকে ঘুরে বাইপাস হয়ে ডিরেক্ট ঢুকবো। সামনাসামনি দেখেছি বলেই তাই আর ওইদিকে যাওয়ার ইচ্ছে নেই। দুদিন বেশ ভালোই কাটলো সুইদার এখানে। আজকে সকালবেলা ব্রেকফাস্ট করতে বেরিয়েছিলাম, তো তারপরে সুইদা বলছে কি চ তোকে একটা মনেস্ট্রি ঘুরে নিয়ে আসি। তো কোন মনেস্ট্রি কোথায় সেটা একটা শর্ট ভিডিও বানিয়েছি, তোমরা দেখতে পারো। তাও আমি বলছি, এটা হচ্ছে এই রাস্তা দিয়ে জাস্ট যাবে, গিয়ে ডান দিক নিলেই সেবক আসবে, আর বেঙ্গল সাফারি যে গেটটা আসবে, গেটটা দিয়ে জাস্ট একটু ঢুকে গেলেই এত সুন্দর একটা মনেস্ট্রি দেখতে পাবে তোমরা। আমি এখানে ব্লগিং করিনি, একটা শর্ট ভিডিও বানিয়েছি, মানে তোমরা দেখতে পাবে অবশ্যই। দারুণ দারুণ, মানে শিলিগুড়ির মধ্যে এত সুন্দর একটা মনেস্ট্রি আছে আমার জানা ছিল না। তোমরা অবশ্যই এটা ভিজিট করো। ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে, সুন্দর বেশ। আবার দেখা হবে নভেম্বরে। রাস্তায় প্রচণ্ড লেভেলের জ্যাম। তো এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে তো জানোই বিধান মার্কেটে চলে যায়, আর এদিক দিয়ে গেলে বাগডোগরা। এই জায়গাটা এখন আর চেনাই যায় না, আর 1.5 বছর পরে তো চিনতেই পারবে না কেউ। ভালো কাজ হচ্ছে। চলো, খুলে গেছে। চলো লেটস গো। তো এটা হলো হিলকাট রোড, দার্জিলিং মোড়। দেখো জায়গাটা জাস্ট চেনাই যাচ্ছে না। এই রাস্তাটা সোজা চলে যায় কার্শিয়াং, দার্জিলিং। ওহ বিভৎস গরম, তো এক্সট্রিম গরম, এক্সট্রিম। তাই তো ঠিক করেছি বিকেলে রাইড করবো আজ। দিনের আলোতে নো রাইড, এই গরমের মধ্যে তো করবোই না রাইড। তো সামনেই আছে সিটি সেন্টার, ওখানে ঢুকবো এখন। অমিতদাও আসছে, তো কিছু শপিং করা যাক ওখান থেকে। कौन सा जगह से ढूंढ, इधर से जाऊँ, ডান দিক দিয়ে ঘুরতে হবে। ওকে। সো চলে এসেছি ডিক্যাথলন। পার্কিং করতে হবে এখানেই, এইদিকেই পার্কিংয়ের জায়গা। पार्किंग किधर है, किधर है, किधर है पार्किंग? नीचे আছে পার্কিং। আচ্ছা অমিতদা আসুক, তারপরে দেখছি বাইকটা কোথায় রাখা যায়। তো এখান থেকে ডিক্যাথলনে যাই, গিয়ে কিছু কেনাকাটি করা যাক,
उसके बाद রাহুল কাকুর বাড়িতে গিয়ে কিছুক্ষণ বসে তারপর আবার বেরোনো যাবে। ডিক্যাথলন থেকে শপিং করা ডান। এখন ঘড়িতে বাজে এক্স্যাক্টলি 2:51 মতো বাজে। সামনে আছে অমিতদা আর আমি যাচ্ছি এখন রাহুল কাকুর বাড়িতে। তার আগে কোনো একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে কিছু খেয়ে নেবো, কারণ খিদে পেয়েছে। भूख लगा है मुझे। চলো, তো এই দিক দিয়ে যাবো আমরা ডান দিকে। তো চলো যাওয়া যাক। তো রাহুল কাকুর জন্য একটা ছাতা, একটা টুপি, একটা টি শার্ট এগুলো নিলাম। সবসময় রাহুল কাকুর বাড়িতে আসি কিন্তু কিছু কেনা হয় না, তাই এগুলো কেনা হলো। তো যাই হোক, এগুলো নিয়ে এখন যাবো রাহুল কাকুর বাড়িতে। চলো যাওয়া যাক। पानी टैंकी इधर से 19 किलोमीटर्स। भूख लग गया है मुझे, भूख लग गया है। 3টে মতো বাজে, খিদে তো পাবে স্বাভাবিক। সেই সকালে খেয়েছিলাম, সুজিতের বাড়িতে বলেছিল খেয়ে যাওয়ার জন্য আর কি। খাইনি, বাইরেই খাবো। তো সামনে খান্না বলে একটা ভালো ধাবা টাইপের রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়েই মধ্যাহ্ন ভোজটা সারবো আর কি। কোনটা, কোন সা আচ্ছা है? চলো এখানেই বসি, চলো। না ঠিক আছে, চাপ নেই। তো হোটেল সুমনে দুপুরে লাঞ্চটা সারি। এখানে থাক থাক, অসুবিধা নেই। খেয়ে দিয়ে রাহুল কাকুর বাড়িতে যাই, কিছুক্ষণ চিল করে उसके बाद जाएंगे वापस घर। কিছু নেওয়ার নেই, থাক জিনিসপত্র। দাঁড়া দাঁড়া, দেখছি ব্যাপারটা কি। ও ঠিকই বলেছো। रंग न चले। তো ভেতরে গাড়িটা রাখি, অনেক জিনিসপত্র আছে বলে তাই, না তো জেনারেলি বাইরেই রাখতাম। হ্যাঁ এগুলো থাক। কোথায় বসবো আমরা, ভেতরে না বাইরে? ভেতরেই বসি নাকি বাইরে? বাইরে চলো, বাইরে চলো। না বাইরেটাই বেশি ভালো লাগছে। ওখানে কি আরো কনস্ট্রাকশনের কাজ চলছে এয়ারপোর্টের? বাহ, অ্যাম্বিয়েন্সটা তো বেশ ভালো। হ্যাঁ এটাই বসি, এটাই বসা যাক। তো এয়ারপোর্টের কাজ চলছে এদিকটায়।
পেছনটাই জাস্ট এয়ারপোর্ট, ওই দেখো ওই জায়গাটায়। তো হোটেল সুমনে কিছু খাওয়া দাওয়া করা যাক, उसके बाद निकलेंगे। তো সুন্দর বিরিয়ানি খেলাম, বিরিয়ানিটা মোটেও সুন্দর ছিল না, এখানকার যা বিরিয়ানি হয় সেরকম খেয়েছি। আর অমিতদা খেলো তড়কা রুটি। চলো যাওয়া যাক রাহুল কাকুর বাড়িতে। যদি বেশি ল্যাদ লেগে যায় তাহলে আর আজকে যেতে পারবো না, আজকেও থেকে যেতে হবে বাগডোগরাতে। দেখি কি হয়, ঠিক করিনি কিছু। চলো লেটস গো। কি সুন্দর জায়গাটা দেখেছো রাহুলবাবুর বাড়ির সামনে, সিরিয়াসলি দারুণ লাগে, জাস্ট দারুণ লাগে এই জায়গাটা আমার। এখানে চা পাতা নিয়ে এসছে, নিয়ে এসে মেপে মেপে টাকা নেয়, মেপে মেপে গাড়ির মধ্যে ভরে, ওয়েট করে গাড়ির মধ্যে ভরে। ও মাই গড, এই রাস্তায় বোল্ডার ফেলেছে, পুরো লুজ বোল্ডার। ও মাই গড, ও ফাক। ও রাস্তাটা ঠিক করছে, পুরো বোল্ডার ফেলেছে রাস্তার উপরে। ও ভাই সাব, টাফ চালানো, টাফ। হ্যাঁ সত্যি কথা। তো রাস্তায় পুরো লুজ বোল্ডার ছিল, বোল্ডারের মধ্যে মাটি ফেলাচ্ছে। 3 দিন আগে মানে 15 তারিখে আমি যখন বেরিয়েছিলাম তখন রাস্তা কিন্তু ঠিক ছিল। পুরো লুজ বোল্ডার তো চালাতে একটু টাফ, একটু না চালানো অনেকটাই টাফ। ব্রেক মারলেই স্কিড কেটে যাবে। বেটার যে একদম আস্তে আস্তে যাও, ব্রেক ফ্রেক না মেরে। একটা ব্রেক মেরেছো সামনে বা পেছনে, সামনে ব্রেক মারলে তো পড়বেই পড়বে, পেছনে ব্রেক মারাও সেম, পেছনে ব্রেক মারলেও পড়ে যাবে। তো চলে এসেছি রাহুল কাকুর বাড়িতে, বেশ কিছুক্ষণ রেস্ট নেবো এখানে, তারপর জানি না কি করব, বেরোতেও পারি, আজকে থেকেও যেতে পারি, দেখা যাক কি হয়। পুরো লুজ বোল্ডার, টাফ কিন্তু রাস্তা চালানো। হ্যাঁ, কেউ যদি একটা ব্রেক মারে না, গেও কামসে। আরে বয়স হয়েছে এখন বাইকের, এসব লাইট কেস দাবাবে না। না বৃষ্টি আসলে ঢুকিয়ে দেবো, চাপ নেই।